আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ইছামতি নদী খনন করার পরে যে নতুন, নতুন মাছ আসছে আমাদের নদীতে, সেই মাছগুলো আপনাদেরকে আজকে দেখাবো। মাছ ধরার সময় এই জিনিসটি পেয়েছি। এই জিনিসটা কি? আ আপনারা যদি কেউ নাম জানেন, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এর নামটা কি? আমরা নদী থেকে এত সুন্দর মাছ পাবো কখনো আশাই করি নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, সুন্দর মাছ। এত সুন্দর, সুন্দর মাছ যদি কারো মারার ইচ্ছা থাকে আমাদের ইছামতি নদীতে, আপনারা এটা কিভাবে মারবেন? আপনারা দেখতে পারছেন এখানে ২ জন এবং একজন বড় মানুষ, এরা ৩ জন মিলে মাছ ধরতেছে। মূলত এই মাছ একজন মিলেও ধরা যাবে। একটি জাল লাগবে এবং ২ টি লাঠি লাগবে, বাঁশের আগা। এইটা দিয়ে ৩ কোণে বানিয়ে আপনারা খেওয়া জালের মতো করে রাখবেন। এটা যারা গ্রামে থাকে অবশ্যই তারা চেনে এবং এটা যদি আপনারা বানাতে পারেন অবশ্যই আপনারা নদী থেকে মাছ ধরতে পারবেন। এখানে দেখতে পারছেন ১ম এ কচুরির ভিতরে খেও দেওয়া হচ্ছে। একজন খেও দিচ্ছে, আরেকজন উপর দিয়ে এ এ টেনে ওঠাচ্ছে উপরের দিকে। উপরে নিয়ে আসার পরে এই কচুরিগুলা এখান থেকে ফেলে দেওয়া হবে। এরপরেই মাছ ধরা হবে, সুন্দর, সুন্দর মাছ। আহ এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ। ভিডিওতে যত সহজভাবে দেখা যাচ্ছে এতটা সহজ না। মূলত কচুরি তোলার পরে কচুরি ঝাঁকি দিতে হবে। তাহলে যে ছোট, ছোট মাছ কচুরির শিকড়ের ভেতরেই লুকিয়ে রয়েছে এই মাছগুলা। এজন্য আহ ঝাঁকি দিতে হবে। আপনারা দেখতে পারছেন এখানে অনেক সুন্দর, সুন্দর মাছ, চিংড়ি মাছ, বায়াম মাছ, টাকি মাছ, জিয়েল মাছের বাচ্চা, অনেক সুন্দর, সুন্দর মাছ। এখানে আরো অনেক ধরনের চাদা মাছ, আরো অনেক ধরনের মাছ আছে যেগুলার নামই আসলে আমি বলতে পারতেছি না। যারা নদীর মাছ খেতে চান তারা এইভাবে নিজ হাতে যারা মাছ ধরে খেতে চান তারা এইভাবে মাছ ধরতে পারবেন। আর নদীর মাছ বলে যে মাছগুলো আপনারা বাজার থেকে কেনেন, আসলে এরকম স্বাদ আপনারা কখনোই পাবেন না। এই মাছগুলো দেখতেই অনেক সুন্দর। আসলে ক্যামেরাতে কিরকম দেখা যাচ্ছে বলতে পারতেছি না। অনেক সুন্দর আরকি, মাশাআল্লাহ, এক কথায় মাশাআল্লাহ। আমার মনে হয় খেতেও অনেক স্বাদ হবে। মাছগুলা অনেক চকচক করতেছে, নতুন পানি। নদী খনন করেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা এখানে গোসল করতে পারতেছি, বিভিন্ন ধরনের মাছ খেতে পারতেছি। এজন্য এই বিলটা যে পাস করেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভালোভাবে দেখতে পারছেন অনেক মাছ ধরেছি আমরা।